আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব চিকেন খোবানি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। একটি চিকেনের জন্য 2 টুকরো দারুচিনি যথেষ্ট, এর চেয়ে বেশি আর দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 3টি এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টি। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট। এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি 1 কাপ। আর এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো শিলপাটায়ও বেটে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো পেস্ট। আর এই টমেটোটাকে আমি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এতে করে এই চিকেনের ঝোলটা একদম ঘন হবে। আর এই চিকেনের ঝোলটা ঘন হলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। টমেটো পেস্ট দেওয়ার পর আমি বেশ কিছুটা সময় এটাকে ভেজে নিয়েছি। কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। প্রথমে 1 চা চামচ দিয়ে দিলাম, এরপরে আরও 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। মোট 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এর চেয়ে বেশি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আর এই পানিটা দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই মশলা থেকে মশলার যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্নার সময় এই মশলা থেকে যদি কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে না। সেজন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় মশলাগুলোকে। মশলাগুলো কষে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি চিকেন। আর এখানে একটি চিকেন আমি পুরোটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। আমি এখানে এই চিকেনটাকে মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, যেন এই চিকেনের নিচ থেকে পোড়া লেগে না যায়। নিচে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। আর আমরা যে চিকেনটা রান্না করছি এখানে কিন্তু সব বাটা মশলা দিয়েছি, সেজন্য ঝোলটা কিন্তু একদম ঘন হবে। আর তাই এটা খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন কোনোভাবে লেগে না যায়। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে, ঠান্ডা পানি দিলে হবে না। অবশ্যই গরম পানিটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে আগে থেকেই কিছুটা গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এবার ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন। অবশ্য এই চিকেন খোবানি রান্নায় কিন্তু ঝোলটা একদম ঘন হয়, বেশি পাতলা হয় না। তারপরও আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই চিকেন রান্নাটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, তবে মোটামুটি সিদ্ধ হয়েছে। আর এই ঝোলটাকে আমি আরও শুকিয়ে নেব।
এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচের আমি মুখটাকে একটু ভেঙে দিয়েছি, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাঁচামরিচের একটু ঝালটাও বের হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আলু বখরা। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে আলু বখরা দিতে হবে, তা না হলে কিন্তু একদমই এই খোবানি রান্না ভালো লাগবে না। অবশ্যই আলু বখরা দিতে হবে। এই আলু বখরা দেওয়াটা কেউ স্কিপ করবেন না, সবাই এই আলু বখরাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। আমি এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি আর কমাবো না। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এর ঝোলটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই খোবানি চিকেন রান্না কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা এইভাবে একবারও চিকেন খোবানি রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।